হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আর আমরা এখন বর্তমানে কোথায় আছি? টুঙ্গিডিগি। আর তোমরা টুঙ্গিডিগি জায়গাটা দেখেছো কি না সেটা বলতে পারবো না, তো কিন্তু আজকে দেখে নাও কেমন আমাদের টুঙ্গিডিগির জায়গাটা। তো আমাদের বড় বাজার হচ্ছে টুঙ্গিডিগি। যা কিছু কাপড় চোপড়, যা কিছু গয়নাগাটি, যা কিছু হয় আমরা টুঙ্গিডিগি আসি। তো অনেক দিন পর টুঙ্গিডিগি আসলাম, কারণ জামা কাপড় নেওয়ার জন্য, আরও অনেক কিছু ব্যাংকে যাওয়ার জন্য। তো ব্যাংকে যাচ্ছি বর্তমানে, দেখতে পাচ্ছ। তো কি বলবো, এই যে বোনটা সামনে গেল, আর ব্যাংকে এত পরিমাণে ভিড় ছিল আর কি বলবো। তো যাই হোক, তো ব্যাংকের এই যে দেখতে পাচ্ছ, আমি ব্যাংকের এটা লিখবো কত টাকা তুলবো। তো টাকা তুলবো 50,000। তো যাই হোক, আর এত বড় লাইনটা ছিল। আর আমাদের টুঙ্গিডিগি ব্যাংক অফ ইন্ডিয়াতে এত পরিমাণে ভিড় হয় আর কি বলবো। সকালে আসলে তোমরা শান্তির সাথে টাকা তুলতে পারবা, আর যদি ধরে নাও দুপুরবেলায় 2টা 1:30টার সময় যাও, তো আর কি বলবো, সবার থেকে শেষে টাকা তুলতে হবে। তো আমরা সব বাজার করে টোরে কাপড় টাপড় নিয়ে টিয়ে তারপরে গিয়েছিলাম। তো ধরে নাও 2টার সময় গিয়েছিলাম, তার জন্য পিছনে পড়েছি। তো আমি বসে থেকে থেকে আর কি বলবো, ব্যাংকে একদম বিরক্ত হয়ে গেছি। তো ব্যাংক থেকে বার হয়ে একদম সরাসরি চলে গেলাম হোটেলে। তো এটা আমাদের টুঙ্গিডিগি রাধারানী বড় হোটেল। তো হোটেলে গিয়ে দেখি একদম সব সিট গোলা বুকিং হয়ে গেছে। তো 10-15 মিনিটের মধ্যে দাঁড়িয়ে তারপরে পেলাম 2টা সিট। তো বোন আর আমি দেখতেই পাচ্ছ। তো বেশি কিছু খাইনি, 2টা সিঙ্গারা খেয়েছি আর আলুর দম। কারণ আমি যদি কোথাও ঘুরতে যাই বা কোনো জায়গায় ঘুরতে যাই বা টুঙ্গিডিগি আসি, তো আমি কি বলবো, কেমন যেন গরমের দিনগুলো একদম ভালো লাগে না, কিছু খাওয়ার ইচ্ছা করে না। তো তার জন্য তো বোনটা খেয়েছি আবার 2টা পরি 2টা সিঙ্গারা। তো আমি বেশি কিছু খাইনি, না হলে বমি করে দেবো, তার জন্য। তো গরমের দিনে এমনি আমার মাথা ঘুরে যায়। তো আমি 2টা সিঙ্গারা খেয়েছি। আর দেখতে পাচ্ছ হোটেলটা কি সুন্দরভাবে সাজানো হয়েছিল। তো এই যে চলে আসলাম ছোটো মোবাইল নেওয়ার জন্য দোকানদারটা বলছি কি টাচ মোবাইল নেব। তো আমাদের তো টাচ মোবাইল আছে, টাচ মোবাইল নিয়ে কী করবো, তার জন্য বাটামওয়ালা মোবাইল নেওয়ার জন্য গিয়েছি। তো অনেকগুলো মোবাইল দেখালো, তো কোনটা পছন্দ হচ্ছে না হচ্ছে, পছন্দ করা দূরের ব্যাপার, কিন্তু কি বলবো কোন কোম্পানি ভালো খারাপ এটা তো আমরা জানি না। তো তার জন্য কালারটা দেখে আর মোবাইলের ডিজাইনটা দেখে পছন্দ করে নিলাম একটা। তো পছন্দ করে নেওয়ার পরে আর সিম নেওয়ার জন্য গিয়েছিলাম, আর রিচার্জ করার জন্য। আর হ্যাঁ, আমরা টুঙ্গিডিগি আসলে একটা কাজের জন্য আসি না, ধরে নাও কাপড় নেওয়ার জন্য, অনেক কিছু গয়নাগাটি, আরও অনেক কিছু কাজ নিয়ে আসে। কারণ ধরে নাও টুঙ্গিডিগি আমাদের গ্রাম থেকে 4 কিলোমিটার দূর, তার জন্য। তো মোবাইলটা নেওয়া হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, এখন কি যেন করছে ও একটা ভাই আসছিল, ওর টাচটাই করে দিচ্ছে। তো চলে আসলাম বাড়ি। এই যে দেখতে পাচ্ছ বোনটা একটা কুলো নিয়েছে, আর কি বলবো, কুলোটার অবস্থা এমন নিয়েছে, বললাম বারবার করে নিতে হবে না। আর কোলাটার একদম দাঁত মুখ বার হয়ে গেছে, ভালোভাবে বাঁধানো নাই। তবুও নিয়ে নিলাম, বলছে নিয়ে নে, কাজ চলার মতো। তো এই যে দেখো, আমি বৌদির বাড়ি থেকে জল আনলাম, জল এনে এই যে জল খাচ্ছি। আবার বাড়ির সামনে এসে কি বলবো, এত পিপাসা লেগেছিল তার জন্য। আর ওইদিকে একটা ভাস্তি আছে, ও যে বলছে তোরা ভিডিও বানাচ্ছিস, তার জন্য। তো ওইদিকে সরে গেছে, ওকে দেখায়নি, ও সরে গেছে। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্রামটা দেখা যাচ্ছে। আর এই যে দেখো আমার জেঠি রাস্তার মধ্যে পালাম, তো আমাদের সাথে সাথে আসছে, গল্প করছে। আর আমি কি বলবো, টুঙ্গিডিগি একটু ছিঁড়ে ছিল জুতাটা। তো ভাবছি বাড়ি চলে যাব, কিন্তু কি বলবো, বাড়ি তো আসলাম, কিন্তু বাড়ি আসতে আসতে জুতাটা ছিঁড়ে গেছে। দেখো আমার জুতার অবস্থা, কি বলবো। আর অনেক দিন হয়ে গেল, 3 বছরের মতন চলছে জুতাটা। আর 2-3 মাস হলে 3 বছর হয়ে যাবে। তো যাই হোক, অনেক দিন আমার জুতাটা টিকেছে। তো আমরা এখন বর্তমানে বাড়ি যাচ্ছি। দেখতে পাচ্ছ জেঠিমা সামনে। তো আর কি বলবো, এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্রামটা। আর আমাদের গ্রামটা তোমাদেরকে ভালো লাগবে না, কারণ আমরা গ্রামে বাস করি, এমন গ্রামে বাস করি যে গ্রামে কি বলবো, রাস্তাঘাট ভালো মতো নাই। তো এই যে দেখতে পাচ্ছ এই দিকে রাস্তাটা বোন বাড়ি যাবে।
ওদের গ্রামে আরো অনেক খারাপ। এই যে দেখতে পাচ্ছ, কি বলবো, মুসলমানের মতো মাথায় ঘুমটা নিয়ে চলে যাচ্ছে।